24 থেকে 48 ঘন্টার ভিতরে ঢাকাসহ উত্তর পূর্ব অঞ্চল, বিশেষ করে আপনার ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট এইসব জায়গায় বৃষ্টি অনেকটাই কমে যাবে আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে। আসলে মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার কারণে এখনও বৃষ্টি হচ্ছে, বিশেষ করে আপনার চট্টগ্রাম, তারপরে হচ্ছে ঢাকা ডিভিশন এবং সিলেট, ময়মনসিংহ এইসব জায়গাতে গত 24 ঘন্টা ভারী বর্ষণ হয়েছে। তবে স্বস্তির বিষয় হচ্ছে অনেকটাই বৃষ্টি কমে গেছে রাজশাহী ডিভিশন এবং খুলনা, বরিশাল। এটা হয়তো গ্র্যাজুয়ালি আরও বৃষ্টি কমে যাবে। আশা করি যে 24 থেকে 48 ঘন্টার ভিতরে ঢাকাসহ উত্তর পূর্ব অঞ্চল, বিশেষ করে আপনার ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট এইসব জায়গায় বৃষ্টি অনেকটাই কমে যাবে আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে। যেহেতু আপনার গত পরশুদিন সারা বাংলাদেশে মৌসুমী বায়ু বিস্তার লাভ করেছে এবং মৌসুমী বায়ুর প্রভাবে যে বৃষ্টিটা এখন হচ্ছে এবং এর প্রভাবে গত পরশুদিনও সিলেটে ব্যাপক বৃষ্টি হয়েছে। একদিনে প্রায় 405 মিনিটে বৃষ্টি হয়েছে। এছাড়া আপনার চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি, ময়মনসিংহ এইসব জায়গাতে ব্যাপক বৃষ্টি হয়েছে। তবে যেটা হচ্ছে আজকে বৃষ্টিটা সিলেট অঞ্চলে অনেকটাই কমে গেছে। যে বৃষ্টিটা হচ্ছে বিশেষ করে চট্টগ্রাম ডিভিশনে রাঙ্গামাটি, কক্সবাজার। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। খাগড়াছড়ি এইসব জায়গাতে আজকেও কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। আশা করা যায় এই বৃষ্টিটাও গ্র্যাজুয়ালি কমে যাবে। আর যেটা হচ্ছে আপাতত সাগরে ওই ধরনের কোনো নিম্নচাপ বা লঘুচাপ হওয়ার সম্ভাবনা নেই। তবে যেটা হচ্ছে গ্র্যাজুয়ালি বৃষ্টিও কমে যাবে এবং তাপমাত্রা একটু একটু করে বাড়তে থাকবে। এখন যেহেতু বর্ষাকাল, বৃষ্টি পুরোপুরি ক্লিয়ার হবে না, যেহেতু বর্ষা সেট হয়েছে। বর্ষাকালে যেটা হয় কি দিনে একবার বা দুইবার অল্প হলেও বৃষ্টি হয়। আর যেটা হয় যখন বর্ষা সক্রিয় হয় সেই সময় টানা বৃষ্টি হয়, যেটা গত কয়েকদিন টানা বৃষ্টি হলো বেসিক্যালি মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার কারণে। তবে যেহেতু মৌসুমী বায়ু কিছুটা দুর্বল হয়ে যাবে, সেক্ষেত্রে বৃষ্টির পরিমাণ কমে যাবে। আশা করা যায় বৃষ্টি হলেও হালকা পাতলা বৃষ্টি হতে পারে। ঢাকাতেও হয়তো আগামীকাল পরশু আরও বৃষ্টি কমে যাবে। সেই সময় যে বৃষ্টিটা হবে খুবই সামান্য পরিমাণ বৃষ্টি, সেক্ষেত্রে বড় ধরনের কোনো সমস্যা হবে না। তাপমাত্রা বেসিক্যালি বৃষ্টি যখন কমে যাবে তাপমাত্রা বেড়ে যাবে, হয়তো তাপমাত্রা কিছুটা বেশি থাকবে আগামী 2-3 দিন পর থেকে। তবে যেটা হচ্ছে যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হয় বর্ষাকাল, ওই রকম মানে বড় ধরনের তাপমাত্রা হওয়ার সম্ভাবনা নেই।